আমার জীবন আমার মরণ আমার বন্দেগী ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী আমার জিন্দেগী তুমি কারো হাত কভু ফিরাও না যে তোমাকে ভুলেছে তাই দয়াময় দয়ার আশায় শুধুই আজ কাঁদি আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার বন্দেগী ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগী আমার বন্দেগী। আমরা যারা এখানে আছি প্রত্যেকে জুলুমের শিকার, ঠিক কিনা? কিসের শিকার? আপনি কেমন জুলুমের শিকার দেখেন? কোম্পানিতে আপনি চাকরি করেন, আপনার বস আপনার উপরে জুলুম করে, আছে না? আপনি পরিবারের হেড, আপনার অধীনে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, কিন্তু আপনি যে পরিমাণ ইনকাম করেন এই ইনকামের টাকা থেকে তাদের সংসার চালাতে হয়, কিন্তু আপনি পরিবারের উপর একটা জুলুম দিচ্ছেন। যতটুকুন প্রয়োজন এতটুকুন খরচ না করে আপনি ভাবতেছেন ব্যাংক ব্যালেন্স করব, তাহলে আপনার জন্য সংসারের উপরে জুলুম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বুঝাইতে চাচ্ছি, যে ব্যক্তি জুলুম করে তাকে জালেম বলা হয়। কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলে? আর যার উপরে জুলুম করা হয়, যে জুলুমের শিকার হয়, একে মাজলুম বলা হয়। কি বলা হয়? আল্লাহ তাআলা বললেন 3 শ্রেণীর মানুষের দোয়া আমি আল্লাহ কবুল করি, তার মধ্যে মাজলুম যে ব্যক্তি হবে এর দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে। পড়েন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামত পর্যন্ত কোন জালিম জুলুম করে সফলতা অর্জন করতে পারবে না। কিয়ামত হয়ে যাবে, ওই ব্যক্তির সফলতা অর্জন করতে পারবে না। একটা উদাহরণ দেই, সংক্ষিপ্ত করে দিলাম বাজান। বাদশাহ সাদ্দাত, জালিম বাদশাহ, নাম শুনেছেন? লূত নবী আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে প্রেরণ করে দেন, এই নবীগুলো আগে সর্বপ্রথম ওই জামানার বাচ্চাদেরকে দাওয়াত দেয়, ঠিক কিনা কোন? আরো জোরে বলেন। লূত নবী আলাইহিস সালাম বাদশা সাদ্দাদের কাছে চলে গেল, ডেকে বলতেছে, সাদ্দাদ, ওই আল্লাহর ইবাদত করো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সাদ্দাদ বলতেছে, ওই আল্লাহর ইবাদত করলে কি হবে আমার তো বুঝে আসে না। লূত নবী আলাইহিস সালাম বলে, তুমি জামানার জালিম বাদশাহ, কিন্তু ওপেনে তো বলা যায় না, একটু ঘুরায় পাল্টায় বলতে শুরু করলো, আপনি যদি আল্লাহর পথে চলে আসেন আল্লাহ তাআলা আপনাকে একটা জান্নাত দিবে, জান্নাতের মধ্যে হুর গিলমান, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবকিছু পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাদ্দাত বলে, লূত, এত কিছু যদি জান্নাতের মধ্যে পাওয়া যায় তাহলে জান্নাত আমি নিজেই এলাকার মধ্যে স্থাপন করব। নাউজুবিল্লাহ কোন? আমার ভাইরা, টাকা থাকলে কি সব কিছু হয়? ক্ষমতা থাকলে কি সব কিছু হয়? এবার দেখেন জালিম বাদশার কাহিনী, এখান থেকে একটা শিক্ষা আপনাদেরকে দিব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমার ভাইরা, বাদশা সাদ্দাত চিন্তা করলো, যেহেতু আমার এই রাজ্যের মধ্যে 7টা প্রদেশ আছে। জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোর হলো না। 7টা প্রদেশ থেকে উজির নাজির সবাইকে জানায় দেওয়া হলো, যত পরিমাণ স্বর্ণ অলংকার মুদ্রা পাও না কেন সব কিছু আমার রাজ্যে নিয়ে আসো, কারণ আমি জান্নাত তৈরি করব। কি তৈরি করবে? জোরে কোন?
আরো জোরে। জান্নাত তৈরি করার জন্য এবার দ্বিতীয় নাম্বার হুর গেলমান লাগবে, কারণ জান্নাতের মধ্যে হুর থাকবে। এবার চিন্তা করলো এলাকার মধ্যে যত যুবতী মেয়ে আছে 17 বছর থেকে শুরু করে 15 বছর, এই যুবতী মেয়েদেরকে এক একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হবে। কারণ সে কি তৈরি করতে চায়? জোরে কন জান্নাত। আরো জোরে কন। আমার ভাইরা, জান্নাত তৈরি করে কমপ্লিট হয়ে যাচ্ছে, সামান্য পরিমাণ স্বর্ণের বাকি আছে। ওই জামানার একজন বুড়িমা, এই বৃদ্ধা বুড়িমার কোনো সন্তান ছিল না, স্বামী ছিল না, সামান্য পরিমাণে খাবার খেয়ে জীবনযাপন করত, কিন্তু তার কাছে কিঞ্চিত পরিমাণ স্বর্ণ ছিল। বাদশা উজির নাজিরের কাছে খবর চলে গেল, ওই মহিলার কাছে যাইয়া জিজ্ঞেস করা হলো, তোমার কাছে সামান্য পরিমাণ স্বর্ণ আছে। আমাদের বাদশা সাদ্দাত জান্নাত বানাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, স্বর্ণ লাগবে, তোমার স্বর্ণগুলো দাও। বলেন তো নিঃস্ব অসহায় বৃদ্ধা মহিলা কি তার স্বর্ণ দিয়ে দিবে? বলেন বলেন বলেন, কেন দিবে না? এক নাম্বার হলো তার স্বামীর সম্পদ। কোন স্বামীর সম্পদ স্ত্রী নষ্ট করতে চায়? বলেন বলেন। আমার ভাইরা এইবার দিতে চাচ্ছে না, জোর করে তার কাছে স্টিম রোলার চাপায় দেওয়া হলো। বৃদ্ধা মহিলার চক্ষু দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। স্বর্ণ নিয়ে যাওয়া হলো বাদশা সাদ্দাতের কাছে। বৃদ্ধা মহিলা সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ, আমার উপরে যে জুলুম করা হয়েছে, আমার উপরে যে নির্যাতন করা হয়েছে, আমার বুকের উপরে স্টিম রোলার চাপায় দেওয়া হয়েছে, আমার সামান্য পরিমাণ সম্পদ ছিল, এটা বাদশা জুলুম করে আমার কাছ থেকে নিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহর কাছে দোয়া করলাম এই বাদশা যেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, যেইটা বুঝাইতে চাচ্ছিলাম, আপনি যেখানেই থাকেন না কেন, জুলুম করলে কি হয় এবার দেখেন। বাদশা সাদ্দাত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের গেটের মধ্যে একজন ফকির দাঁড়ায় আছে। বলেন তো নাম কি? আরো জোরে। জান্নাতে ফকির থাকে। বাদশা সাদ্দাত বলে, কি ব্যাপার, এত সুন্দর জান্নাত বানাইলাম, এই জান্নাতের সামনে তুমি কিভাবে আসলে? ফকির বলতেছে, বাদশা, আপনার সঙ্গে আমার 1 মিনিটের কথা আছে। বাদশা সাদ্দাত বলে, না না, আমি এখন জান্নাতে প্রবেশ করব। হুর গেলমান স্বর্ণ রৌপ্য দিয়ে জান্নাত বানানো আছে, এই জান্নাতের মধ্যে আমি ঢুকবো, তোমার সঙ্গে কথা বলার সময়। ফকির দেখলো আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না, দাঁড়ায় গেল। উটের রশিটা কেউ লিখেছেন ঘোড়ার রশি, হাতে ধরে কানে কানে বলল, আরে বাদশাহ, তুমি মনে করেছো আমি ফকির, আমি কিন্তু আসলে ফকির না, আমার নাম হলো আজরাইল। আল্লাহু আকবার কর। বাদশা সাদ্দাতের ভয় শুরু হয়ে গেল, হাত পা ধরা শুরু করলো। আজরাইল, এত শখের জান্নাত বানাইলাম, জান্নাতে একটু ঢুকতে দাও, 2-1 মিনিট সময় দাও। বলেন তো মৃত্যুর সময় যখন হবে 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না, ঠিক কিনা গো? কোরআন বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাউন্ড একটু ক্লিয়ার করেন ভাই, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কানে আসতেছে না, মানে আমি যে বলতেছি আমার কানে আসতেছে না কথা। আরো জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জান্নাতে ঢুকবে ভাব, ঠিক কিনা? মনে আছে তো আপনাদের? দ্বিতীয় নাম্বার বলেছিলাম সুবহান। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আমার ভাইরা, এটা এখানে রেখে দিলাম, মনে রাখবেন কিন্তু, কারণ খালি বক্তাই বলবে, আপনাদের ব্রেন যদি শার্প না হয় তাহলে এখান থেকে কিছু নিতে পারবেন না, ঠিক কিনা? তাহলে এটা এখানে রেখে দিলাম, মনে রাখবেন কিন্তু, পরে জবাব দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেটা বলতেছিলাম আপনাদেরকে,
আল্লাহ তাআলা সুবহান শব্দ কেন ব্যবহার করলেন? সুবহান শব্দটা নামাজের মধ্যে কেন আসলো? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যখন কোনো জালিম মানুষকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া হয়, মানুষগুলো যখন কবুল করে না, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে, ঠিক কিনা কোন? আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর দাওয়াত দিলেন। কয়দিন? 1000 বছর। কেউ লিখেছেন 950 বছর দাওয়াত দিয়েছেন। মাত্র মুসলমান হয়েছে 80 জন। কয়জন? 80 জন। আরো জোরে কোন? 80 জন। দাওয়াত দিছে কয়দিন? 1000 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মুসলমান হয়েছে 80 জন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মানুষদেরকে এত দাওয়াত দেই, মানুষগুলো কেউ ইসলামের পক্ষে আসে না। আল্লাহ তুমি এই জামানাটাকে গজব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। জামানায় ধ্বংস হবে তার আগে আল্লাহ তাআলা জানাই দিলেন, নূহ রে তোমার কাছে একটা কথা বলতে চাই, একটা কিস্তি বানাও, নৌকা বানাও। এই নৌকা মানে কিন্তু এই নৌকা না। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করলেন, নৌকা বানালেন। আল্লাহ বললেন, নূহ রে এই নৌকার মধ্যে এই মানুষগুলোকে তুমি তুলবা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে। আমার ভাইরা বলেন তো, নূহ নবীর স্ত্রী কি ঈমান আনছে? আরো জোরে। নূহ নবীর সন্তানগুলো ইসলাম আনে নাই, ঈমান আনে নাই। এবার নৌকার মধ্যে কি সন্তানদেরকে নিতে পারবে? এই কথা শোনার পরে একজন বৃদ্ধা মহিলা ডেকে বললেন, নূহ রে যখন তোমার নৌকাটা নিয়ে যখন প্লাবন শুরু হয়ে যাবে, এই নৌকার মধ্যে আমাকে কিন্তু তুলে নিও, কারণ আমি কিন্তু ঈমান এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূহ নবী বললেন, ঠিক আছে তোমাকে নৌকার মধ্যে তুলে নেওয়া হবে, কিন্তু ইনশাআল্লাহ এই শব্দটা নূহ নবীর জবান থেকে বের হয় নাই। বলেন তো, কোন শব্দ বলার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? যখন আপনি ইনশাআল্লাহ শব্দ যখন উচ্চারণ করবেন, আল্লাহ বললেন, আরে আব্দুর রহমান যখন ইনশাআল্লাহ বললি, তোর এই কাজটা আমি আল্লাহর দায়িত্বে জিম্মায় নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুকুতায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিন্তু নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ শব্দ বলতে ভুলে গেল। বিশাল প্লাবন শুরু হয়ে গেল, কিন্তু ওই যে বৃদ্ধা মহিলাকে নৌকায় তুলবে মুসা নবীর, নূহ নবীর কিন্তু মন থেকে হারায় গেছে। বলেন তো, হারায় দিয়েছেন কি? আল্লাহ। আর একটু জোরে কন, আল্লাহ। কারণ কি বলে নাই? ইনশাআল্লাহ। আরো জোরে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দ না বলার কারণে এবার প্লাবন শুরু হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা নিয়ে রওনা হয়ে গেল। নৌকার মধ্যে অসংখ্য মানুষদেরকে তুলছে, কিন্তু বৃদ্ধ মহিলার কোনো খবর নাই। এবার যখন এলাকা পার হয়ে গেল, লন্ড ভন্ড হয়ে গেল, আর চিহ্ন পাওয়া গেল না। হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবন শেষ হয়ে গেল, একটা ঘরের মধ্যে স্থান নিল। ওই জায়গায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করতেছে, মালিক তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও। আল্লাহ বলে, নূহ রে মুনাফিকের দোয়া আমি আল্লাহ কবুল করি না। আয় আল্লাহ, কেন তুমি আমাকে এই কথা বললা? আল্লাহ বললেন, নূহ রে তুই একদিন কথা দিয়েছিলি,
বৃদ্ধা একটা মহিলাকে নৌকার মধ্যে তুলে নিবি, পার করবি, কিন্তু নুহুরে তুই তো একা একাই বাঁচার জন্য চেষ্টা করলি, নৌকা নিয়ে চলে আসছো, ওই বৃদ্ধা মহিলার কিন্তু তোমার কোনো খবর নাই, ঠিক কিনা কন? আমার ভাইরা, হায়াত ছিল 1000 বছর, চলে গেছেন 950 বছর, বাকি থাকে কয় বছর? আরো জোরে, 50 বছরের হায়াত। কিন্তু যত দূর অতিক্রম করেছে শেষ পর্যন্ত আস্তে আস্তে মৃত্যুবরণ হয়ে যাইতে পারে, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহ বললেন না, আমি আল্লাহর কাছে তওবা কবুল হবে যতক্ষণ পর্যন্ত যার সঙ্গে তোমার অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, সে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, ঠিক কিনা কন? মুসলমান ভাইরা রে আমার, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ের উপরে দৌড় শুরু করলাম। বৃদ্ধা মহিলাকে যাইতে হবে, তার কাছে মাফ ক্ষমা চাইতে হবে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পরে একাধিকবার দৌড়ের উপরে দৌড় শুরু করলো। বৃদ্ধ অবস্থায় কি দৌড়ানো যায়? জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা তো দোয়া কবুল করতেছে না, আল্লাহ দোয়া কবুল করে না। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধেক রাস্তার মধ্যে সিজদায় পড়ে যাইয়া আল্লাহ তাআলার কাছে জবান ছেড়ে দিয়ে বললেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পথটাকে সহজ করে দিলেন, ছোট করে দিলেন। বৃদ্ধা মহিলার কাছে চলে গেল, ডেকে বলতেছেন, ঘরের মধ্যে টক টক করে নাড়া দিচ্ছেন, শব্দ দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো। আরে নূহ, প্লাবন কি শুরু হয়ে গেল নাকি? তাড়াতাড়ি আমার গাট্টি বস্তা সব রেডি করলাম, আমাকে নৌকায় নিয়ে চলে যাও, প্লাবন হয়ে গেছে আগে, ঠিক কিনা? নূহ নবী বলতেছেন, আমি চিন্তা করতেছি, প্লাবনে সমস্ত ঘর বাড়ি গাছপালা ধ্বংস হয়ে গেল, কিন্তু বৃদ্ধা মহিলার ঘর বাড়ি এখনো ওভাবে অক্ষত আছে। সুবহানাল্লাহ। নূহ নবী বললেন, আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা ডেকে বললেন, নূহ রে, তুমি ইনশাআল্লাহ শব্দ বলো নাই, তোমার মধ্যে গলত ছিল, কিন্তু বৃদ্ধা মহিলার কোনো গলত ছিল না। সুবহানাল্লাহ। আমি এই প্লাবনের মধ্যে এই বুড়িমার ঘরটাকে আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হলো, ডেকে বললেন, মা, আপনাকে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু নিতে পারি নাই। আপনার কাছে আমার বিয়াদবি হয়ে গেছে, কথা দিয়ে কথা রাখতে পারেন, আপনি আমাকে মাফ করে দেন। বৃদ্ধা মহিলা বলতেছে, নূহ রে, কেন তোমাকে মাফ করব? বলে, প্লাবন হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে আপনার ঘরটাকে আল্লাহর হাতে রেখে প্লাবন দিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলে ফেললেন, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নূহ রে, তুই যখন সিজদায় গেলি আর যখন সুবহানা রব্বিয়াল আলা এই শব্দ বলে যখন উচ্চারণ করলি রে নূহ, আমি আল্লাহর দরবারে এতই কবুল হয়ে গেছে, আমার নবী মুহাম্মদ, আমার হাবিবকে দুনিয়ার জমিনে সর্বশেষ নবী হিসেবে পাঠাবো। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, যত মুসলমানের সন্তান আসবে, তারা যারা নামাজের মধ্যে ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা সিজদার তাসবিহ করে দিলাম, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আজ পর্যন্ত যখন আমরা রুকুর মধ্যে যাই, সিজদায় যাই, আমরা সবাই পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, ঠিক কিনা কোন? আমার ভাইরা একটু মনোযোগ দিবেন। দ্বিতীয় নাম্বার টপিক, বৃদ্ধ মানুষ দাঁড়ায় থাকে না, মাজা বাঁকা করে থাকে। আরো জোরে। লাঠি নিয়ে বৃদ্ধা মহিলাটা, বুড়িমা, এইরকম লাঠি নিয়ে মাজা ভর করে যখন
রুকু অবস্থায় দাঁড়ায় ছিল, ওই অবস্থায় আল্লাহকে বলেছিল, আল্লাহ সুবহানা রব্বিয়াল আযীম। আল্লাহ বললেন, ওই বুড়ির কথাটা আমি আল্লাহর দরবারে এতই পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ রুকু দিবে রুকুর তাসবিহ করে দিলাম সুবহানা রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার কর। মুসলমান ভাইরা রে আমার, বাদশা সাদ্দাত দরজার মধ্যে ঢুকবেন, জান্নাতে ঢুকবেন, এমন সময় ফকির কিন্তু দাঁড়ায় ছিল। আসলে ওটার নাম কিন্তু ফকির না, নাম কি? আজরাইল। কোরআন বলছে, ফাইযা জাআ আজালুহুম লাম ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মানুষের যখন মৃত্যুর যখন ডাক এসে যাবে, 1 সেকেন্ড নয়, এটাকে কোটি গুণে ভাগ করে ন্যানো সেকেন্ডও সময় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজরাইল ডেকে বলে, ভাই রে, তোমাকে জান্নাতে ঢোকার সময় দূরে থাকুক, ন্যানো সেকেন্ড সময়ও তোমাকে দেওয়া হবে না। মুসলমান ভাইরা রে আমার, বুঝে থাকলে বলেন তো। সাদ্দাত চিন্তা করলো, আজরাইল সামনে চলে এসেছে, ওই যে বৃদ্ধা মহিলা, ওই মহিলাটা কিন্তু জুলুমের শিকার, ঠিক কিনা কন? ঠিক আরো জোরে কন। ঠিক। আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার সামান্য পরিমাণ সম্পদ ছিল, এই সম্পদটা নষ্ট করে দিল। আল্লাহ তাআলা বললেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আমি আল্লাহ ফিরাই না। তার মধ্যে 1 নাম্বার শ্রেণী হলো যেই ব্যক্তি মাজলুম হবে, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না, ঠিক কিনা কর? মুসলমান ভাইরা রে আমার, এবার সাদ্দাত চিন্তা করলো, জান্নাতে ঢুকতে পারতেছি না, অন্তত জান্নাতের দরজা স্পর্শ করতে চাই। ঘোড়ার পিঠ থেকে, যেই ঘোড়ার পিঠে সওয়ার করতেছিল, এই ঘোড়ার পিঠ থেকে সামনের দিকে একটা লাফ দিয়েছে, এই জায়গায় দরজা, এখানে ঠেকবে ঠেকবে ভাব, এমন সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে, এই জুলুমকারী কোনোদিন সফল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? ঠিক। আমার ভাইরা, এবার সাদ্দাতের দিকে তাকানোর দরকার নাই, বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশেও জুলুম ছিল না নাই? এখনো আছে না নাই? আমার ভাইরা, আপনারা জানেন কিছুদিন আগে এক জায়গায় এমন একটা মাহফিল ছিল, ওই মাহফিলের পোস্টারের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ করে এমন একটা ব্যক্তির নাম থাকার কারণে মাহফিলটাই বাতিল হয়ে গেছে। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না, ঠিক কিনা কন? ঠিক। মুসলমান ভাইরা রে আমার, এইবার বলেন তো, সাদ্দাতের ধ্বংস যারা শুনলেন, এবার বলেন তো, হাসিনার ধ্বংসের মধ্যেও এমন কিছু কথা আছে না নাই? আস্তে কোন আছে না নাই? আছে। আরেকটু আস্তে কোন আছে না নাই? ভয় লাগছে? উলামায়ে কেরামদেরকে জেলখানায় ভরে রেখে, বন্দি করে রেখে, তাদের উপরে যে নির্যাতন করা হয়েছিল, বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, ওয়াল্লাহি ওই বৃদ্ধা মহিলার কারণে যদি সাদ্দাতের ধ্বংস হয়ে যায়, আমি বলতে চাই, কোরআনের পাখিকে জেলখানায় বন্দী করে রেখে তার উপরে নির্যাতন অত্যাচার করার কারণে আল্লাহ তাআলা সাদ্দাতের মতো শেখ হাসিনাকে এমন পরিমাণ ধ্বংস করেছে, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেন। এখনো যারা জুলুমের স্টিম রুলার চাপাইতে চাচ্ছেন, শিক্ষা নেন। 16 বছর ক্ষমতায় ছিল, এরপরও টিকতে পারে? ওই 1000 বছর, 1500 বছর আগে যাওয়ার দরকার নাই। 2024 সালের দিকে তাকাও, তোমাকে দেখাই দিবে জুলুম করার কারণে পরিণতি কি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 5 বছর খুব আরামে খাইছিল, এখন 50 বছর আর ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। কারণ আল্লাহ পাক ধরে না, ধরলে ছাড়ে না। আল্লাহ বললেন, যে ব্যক্তি জুলুম করে তার নাম হলো জালেম, আর যার উপরে জুলুম করে সে হলো মাজলুম। মাজলুম যখন আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ পাক কারেন্টের মতো দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ। এখনো কিছু মানুষ আছে, এরা দেখবেন এই লাইনে হাঁটতেছে,
আছে না এরকম মানুষ? আপনাদের কাছে উদারত আহ্বান করব, শিক্ষা নেন। 2024 সালের 5 অক্টোবর থেকে শিক্ষা নেন। 5 অক্টোবর না, 5 আগস্ট থেকে শিক্ষা নেন। এই একটা দিনের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর আপনি যদি এমন জালিম হন, ওয়াল্লাহি খোদার কসম করে বলি, এর চাইতে ভয়ঙ্কর দশা আপনাদের হতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেটা বুঝাইতে চাচ্ছিলাম, সময় সংক্ষিপ্ত, এজন্য আপনাদেরকে এতটুকুন শব্দ আমি বুঝাইতে চাচ্ছি। কেউ যে যেখানে আমরা আছি না কেন, এখান থেকে কেউ জুলুম করব না। কারণ আপনি পরিবারের হেড, আপনি যদি পরিবারের উপর জুলুম করেন, আপনি হবে জালেম। আর যাদের উপরে জুলুম করবেন, তারা হবে মাজলুম। হতে পারে কোনো কথার কারণে, আপনার কথার কারণে কষ্ট পেয়ে দোয়া করলো, আল্লাহ তাআলা কবুল করে নেবে। ঠিক কিনা বলেন? তাহলে জালিম থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর শব্দ বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার আনুগত্য করার পরে মা বাবার আনুগত্য করবে। কেন মা বাবার আনুগত্য করবে? কারণ দুনিয়ার জমিনে আসার জন্য আমি যতটা কষ্ট করেছি, আমার কষ্টের পরেই কষ্ট করেছে তোমার মা বাবা। ঠিক কিনা? শীতের রাত্র তুমি আরামে ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমাও, তোমার মা তোমার বাবা বৃদ্ধা মানুষ, জানালার পাশ দিয়ে বাতাস ঢোকে, নিয়র ঢোকে, কুয়াশা ঢুকে, ঘুমাতে পারে না, থর থর করে কাঁপে। মুসলমান ভাইরা রে আমার, যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আমার ভাইরা, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আর সে আজিম পর্যন্ত এই দোয়াটাও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মক্কা মদিনার শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের নাম শুনেছেন আপনারা? সাংবাদিকরা জিজ্ঞেস করল, আপনার পিছনে যত মানুষ নামাজ পড়ে, মক্কা মদিনায় যারা যায়, যখন আপনার পিছনে নামাজে দাঁড়ায়, মনে হয় কোরআনটা এখনই নাজিল হচ্ছে। বলেন তো, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম যিনি হবেন, তার দাম কি অল্প না বেশি? আব্দুর রহমান সুদাইসিকে যখন প্রশ্ন করা হলো, আব্দুর রহমান সুদাইসি সাহেব সাংবাদিকদেরকে প্রশ্ন করলাম, আপনারা কি আমার পিছনের খবর জানেন? বলে না না। সাংবাদিকরা বলে, আপনি কেন এত সম্মানিত হইলেন? আমার ভাইরা, আব্দুর রহমান সুদাইসি সাহেব বলে, আমার বয়স যখন 6 বছর, আমার মা, আমার বাড়ি হলো দাম্মাম শহরে। দাম্মাম শহর থেকে আমার মা হজ করার জন্য কাবার গিলাফের পাশে তাওয়াফ করার জন্য দাঁড়ায় গেল। আমার বয়স 6 বছর, আমার মা কাবার গিলাফের এক পাশে আমাকে দাঁড় করায় দিয়ে বলল, বাবা রে, তুই এখানে দাঁড়ায় থাকবি, আমি কাবা তাওয়াফ করব। আমার মা যখন কাবার পাশে আমাকে দাঁড় করায় দিল, আমি চিন্তা করলাম, 6 বছরের সন্তান, কিন্তু ছোট একটা ঘর আর এত সুন্দর একটা গিলাফ। আমার দাম্মাম শহরে এত বিল্ডিং আছে, কিন্তু কোনো বিল্ডিং আমার কাছে ভালো লাগে না। আমি মার কথা না শুনে আবার তাওয়াফ করা শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার মা আমাকে খোঁজার জন্য চলে আসলো। আমাকে ডাক দিয়ে বলল, বাবা রে, তোকে যেখানে দাঁড় করাই দিলাম, তুই তো এখানে থাকলি না, কাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না। আমার মা আবার আমাকে ওই জায়গায় দাঁড় করাই দিল, আমি দাঁড়ায় থাকলাম। কিছুক্ষণ পরে মনে মানে না আবার চলে গেলাম। এভাবে 1 বার 2 বার 3 বার পর্যন্ত আমি যখন চলে গেলাম, আমার মা আমাকে ডেকে বলল, বাবা রে, এই কাবার বড় দাম, এই কাবার সঙ্গে বিয়াদবি করো না। আমি মাকে ডেকে বলেছিলাম, মা, এত ছোট একটা ঘর, এটার মধ্যে এত মায়া, এত মোহাব্বত, আমাকে বারবার আমি ওখানে থাকতে চাই, কিন্তু মনটা মানে না। আমার কাছে মনে হয় এমন একটা ঘর, এই ঘরের সঙ্গে চুমু না খাইতে পারলে আমার জীবনটা মনে হয় সার্থক হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাংবাদিকদেরকে বললেন, আমার মা ডান হাতটা কাবা শরীফের গিলাফের মধ্যে দিল,
বাম হাত আমি আব্দুর রহমানের কাঁধের মধ্যে মাথার মধ্যে দিলাম আর আল্লাহকে ডেকে বলেছিল, আল্লাহ আমার সন্তান আব্দুর রহমান ছোট মানুষ, ওকে আমি মা দোয়া করে দিলাম, একটা হাত কাবার গিলাফের মধ্যে দিলাম, আরেকটা হাত আমার ছোট সন্তানের মাথার মধ্যে দিলাম। আমার সন্তানটাকে কি কাবার শ্রেষ্ঠ ইমাম বানানো যায় না? আল্লাহু আকবার। আব্দুর রহমান সুদাইসি সাহেব বললেন, ওই দিন আমার মায়ের কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আমাকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কাবার ইমাম বানিয়েছেন, মক্কার ইমাম, মদিনার ইমাম। বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ইমামের নাম হলো আব্দুর রহমান সুদাইসি সাহেব। ঠিক কিনা কয়? মুসলমান ভাইরা রে আমার, এজন্য সময় আপনার আছে, মা বাবা হায়াতে পেয়েছেন, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। মা যদি আপনার জন্য দোয়া করে, বাবা যদি আপনার জন্য দোয়া করে, সম্মান চান, টাকা চান, পয়সা চান, দেওয়ার মালিক কে জোরে কোন? মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়েরও চামড়া কাটিয়া দিলেও, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একই দিন চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুইলা কি গেছিস মরে, কত ছেলে বাড়ি যায়, আমারও না কাজ ফুরায়, যাব বলে তাই তো গায়ে হয় না যাওয়ারে, মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়েরও চামড়া কাটিয়া দিলেও, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একই দিন রাত দুপুরে, হঠাৎ একই দিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল, এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গোমরে মরে, মাগো মাগো দুঃখিনী মা। এই মাকে যারা কষ্ট দাও, সম্মান চাও, সম্পদ চাও, টাকা চাও, পয়সা চাও, শীতের রাত্রে একটা কমল, একটা বেদনা কিনে মার কাছে দাও। মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত তোমার দোয়া চলে যাবে। ঠিক কিনা বলেন? আর আমরা এই মাকে রেখে বাবার দরবারে তাজা গরু নিয়ে যায়, এমন মুসলমানও আছে না নাই? এই এলাকায় নাই, আমার এলাকার কথা বলছি, আছে, এখানেও আছে। মা বাবা সন্তানের জন্য জন্ম থেকে শুরু করে, ভ্রূণ অবস্থা থেকে শুরু করে যে পরিমাণ পরিশ্রম করে, আমার 2.5 বছরের একটা ছোট সন্তান, আমি এখন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে টের পাচ্ছি যে আমার মা বাবাও আমাকে ঠিক এভাবেই কষ্ট করে লালন করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা,
আর তুমি বাবার দরবারে গরু নিয়ে যাও, তোমার মা তোমার বাবা 1 কেজি গোশত 1/2 কেজি গোশত জীবনে ভাগে পায় না, আর তুমি মানসা করো বাবার নামে, বাবার দরবারে গরু নিয়ে যাও আর বলো হুজুর এবারও আমার বাবার দরবারে 1 লক্ষ গরু হয়েছে। আমি বলেছিলাম গরুয়ে গরু চিনে, মানুষে মানুষ চিনে, তুমি 1 নম্বরের গরু, এ কারণে তুমি গরু নিয়ে গরুর কাছে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পীর বিরোধী কথা আমি বলতে চাই না, কিন্তু আমি এটা আপনাদেরকে বলতে চাই, বৃদ্ধাশ্রমে মা বাবাকে দিয়ে ওয়াল্লাহি খোদার কসম করে বলি, বাবার দরবারে সারা জীবন সেজদায় পড়ে থাকলো 1 কিঞ্চিত পরিমাণ কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? আপনি বাবার কাছে হাজার হাজার টাকা মানসা করেন, আপনার বাড়ির পাশে মসজিদ আছে, মসজিদের 500 টাকা চাঁদা ধরলে বছরের শেষে আপনার দিতে কষ্ট হয়, কিন্তু আপনি 50,000 টাকার গরু নিয়ে যান। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কথা বললেই তো গায়ে লেগে যাবে। দাওয়াত দেন বা না দেন, আয়াত যেহেতু চলে আসছে ধারাবাহিকভাবে এর নাম হলো তাফসির করাই লাগবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, যারা এই কাজগুলো করবে, যারা মাজার বানাবে, অনর্থক কোনো কাজ নাই, এবং এখানে লক্ষ লক্ষ টাকার গরু এবং ঢোল তবলা খেঞ্জুরি বেঞ্জুরি হারমোনিয়াম গঙ্গু শান্ত ইলেকট্রিক গান হকিস্টিক গান দিয়ে এলাকার পরিবেশ নষ্ট করবে, ওয়াল্লাহি স্বাধীন দেশে প্রতিবাদ করে এই সমস্ত জালিমদেরকে এলাকা থেকে তাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ শিরকের জায়গা বাংলাদেশ নয়, অন্য জায়গায় যাও। ধার্মিক পীর যারা হবে এরা কখনো এই ধরনের উচ্ছৃঙ্খল কাজ করবে না। ঠিক কিনা বলেন? তাহলে বুঝাই যাচ্ছে আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আয়াতের কারিমার শেষের অংশে আল্লাহ তাআলা বললেন যে 2 শ্রেণীর মানুষের মৃত্যু 2 রকম হবে। যারা এই আয়াতগুলো মেনে নিবে, এই আলোচনাগুলো মেনে নিবে, তাদের উপরে চাপ আসতে পারে। ঠিক কিনা কোন? আপনাদের উপরে যদি চাপ আসে, আয়াতটা বাদ দিয়ে দিব? আপনাদের উপর যদি চাপ আসে, এতক্ষণ তো শুনলেন হুজুর জালিম আলোচনা শুনলাম, নামাজের তাসবিহ শুনলাম, আমার ভাইরা মা বাবার খেদমত শুনলাম, ওয়াজ মুখস্থ হয়ে গেছে না? গেছে তো?